প্রতিদিনের মতো চলে আসছি নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও নিয়ে। যদি আপনারা নতুন কিছু জিনিস শিখতে চান বা নতুন ধরনের বিষয় সম্পর্কে জানতে চান তাহলে সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? উত্তরটি হলো জলাভূমিকে বলা হয় প্রকৃতির বৃক্ষ। উত্তরটি হলো জলাভূমিকে বলা হয়। নেক্সট প্রশ্ন, কোনটি সবচেয়ে কম সংক্রামক? উত্তরটি হলো কুষ্ঠ, এটি সবচেয়ে কম সংক্রামক। উত্তরটি হলো কুষ্ঠ। নেক্সট প্রশ্ন, গির অভয়ারণ্য কোন প্রাণীর সংরক্ষণের জন্য বিখ্যাত? উত্তরটি হলো সিংহের জন্য গির অভয়ারণ্য এটির জন্য বিখ্যাত। উত্তরটি হলো সিংহ। নেক্সট প্রশ্ন, অসম্পৃক্ত দ্রবণ কিভাবে সম্পৃক্ত করবে? উত্তরটি হলো দ্রাব্য যোগ করে অসম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত করবে। উত্তরটি হলো দ্রাব্য যোগ করে। উত্তরটি হলো দ্রাব্য যোগ করে। নেক্সট প্রশ্ন, পরাগরেণু থেকে কি রোগ হয়? উত্তরটি হলো অ্যালার্জি রোগ হয় পরাগরেণু থেকে। উত্তরটি হলো অ্যালার্জি রোগ হয় পরাগরেণু থেকে। নেক্সট প্রশ্ন, পদ্মশ্রী প্রাপক দময়ন্তী মিশ্রা কোনটির সঙ্গে যুক্ত? উত্তরটি হলো সাহিত্য সৃষ্টির জন্য যুক্ত। উত্তরটি হলো সাহিত্য সৃষ্টির জন্য যুক্ত। নেক্সট প্রশ্ন, রামচরিত গ্রন্থের রচয়িতাকে? উত্তরটি হলো সন্ধ্যাকর নন্দী রামচরিত গ্রন্থের রচয়িতা। উত্তরটি হলো সন্ধ্যাকর নন্দী রামচরিত গ্রন্থের রচয়িতা। নেক্সট প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে? উত্তরটি হলো 4টি প্রকোষ্ঠ আছে মানুষের হৃৎপিণ্ডে। উত্তরটি হলো 4টি। নেক্সট প্রশ্ন, মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত? উত্তরটি হলো সাগরমাথা নামে মাউন্ট এভারেস্ট নেপালে পরিচিত। উত্তরটি হলো সাগরমাথা। নেক্সট প্রশ্ন, শকাব্দের প্রবর্তক কে ছিলেন? উত্তরটি হলো কনিষ্ক ছিলেন শকাব্দের প্রবর্তক। উত্তরটি হলো কনিষ্ক ছিলেন শকাব্দের প্রবর্তক। শকাব্দের প্রবর্তককে? উত্তরটি হলো কনিষ্ক। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের কম্পিটিটিভ এক্সামের ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানান। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।